যে আমরা যারা তরিকা নিছি বয়াত পড়ছি, এই বয়াত পড়ছি যারা আমাগো লাভ কি? আর বহু মানুষ আছে বয়াত পড়ে নাই, বেজার হইন না। বয়াত তো পড়েই নাই, এই পীরগো মাজার দেখলে তাকে চুলকায় ভাঙবার চায়। তাগো মাথায় টুপি আছে, তারাও নামাজ পড়ে। তাহলে এই ইসলাম সঠিক কোনটা এটা জানা দরকার না? বেজার হইন না, আমি তরিকতের মানুষ। তাইলে এই যে মানুষ যে কয় এই পিসাবেরা এটা নইছে ব্যবসা, ভক্তগো টাকা পয়সা নিয়ে পিসাবেরা খাবো, এই ব্যবসা নইছে। এটা কি ব্যবসা না? এটা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আছে। এটা কি জায়েজ কিনা, এটা ফরজ কিনা, এগুলো জানা দরকার নাই। এই ভক্তেরা লাভ করলে তো কিনা হুনার পাই না, এগুলা একটু কবাই, একটু কথা থুয়ে গেলাম। আর এই বয়াত না পড়লেও যদি চলে, তাইলে এই জুবায়ের পিসাবের পীর এই ভক্ত 50-60 মাইল দূরেও আছে। তাহলে কোন কামটা এনে গাড়াই লাভ তারা? হ্যাঁ, যদি কোন বেড়াবার নিকে বেড়াবার বড় জায়গা আছে। এই আমাকে এই দেশের মানুষ মাছ ভান্ডার মরিদান নাই, যাইতে ভাড়া কত? যাইতে ভাড়া গুরুবাড়িতে কিছু নিয়ে যাওয়া লাগে। ইনায়তপুর মরিদ নাই, রশিদ সরকারের মরিদ নাই, চন্দ্রপাড়া মরিদ নাই, ফকুরহাটি মরিদ নাই। তাহলে এই যে এত দূরে দূরে এনে কেড়ে যাব, এই বিষয়টা একটু বলবেন। পরে না, তারপরেও কথা রাখলাম, কারণ আমার বাজান বলছে সিনিয়র শিল্পী, তো সিনিয়র শিল্পী উনি। আমি হইলাম বাংলাদেশের যত শিল্পী আছে সবচাইতে কম জানা, কম বোঝা, ছোট শিল্পী, মাপেও ছোট। দেখুন এই যেটা উঁচা করবেন নাকি আমার এই টিটকারি করে আমার বিশ্বাস, এটা উঁচা করে দাও, ওটা উঁচা করে দিলাম দেখবো। তবে পিসাবের একটু পরে পিসাব হিসেবে মানতাছি, তার আগে দু একটা কথা কই। ছোট দেখে আল্লাহ করুন না জানি, কারণ হইল ইয়ামুড়া একটা কলা গাছ, এই ছোট একটা প্যারাক ওটার চতুর্দিক দিয়ে ঢুকতে পারে। এই প্যারাকের মধ্যে কিন্তু কলা গাছ ঢুকতে পারবো না। পারবো? ওই কলা গাছ ওটা টেরা টেরা করে ফেলাবো, এই প্যারাকের কিছু হবো না। হক তহমারে বইয়েন পিসা, আমি কি কই খুব খেয়াল করে শুনবেন। তো যা হোক, এতক্ষণ রস করলাম। একজন গুরু আমার দয়াল শামসুল নুরি বলেছেন, পালা গান করো, যেই দরবারে যাবা সেই দরবারটা নিজের মনে করবা। আর গুরু শিষ্য গুরু ভক্ত পালা দিলে তাকে মুর্শিদ রূপেই মেনে তুমি সেই গান করবা, এখানে কোনো অভিনয় করবে না। তাই আমি গুরুপদে একটি ভক্তি রেখে আমি আমার পালা গান শুরু করার চেষ্টা করব। আমি একটি প্রশ্ন গান রাখবো। গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, সব প্রশ্নের জবাব দিতে হবে না, যতটুকু মন চায় দয়াল সেটুকু বলবে। কারণ বাতেন সরকার জানে না এরকম শিল্পী না, অনেক গান হয়, খুব জ্ঞানী শিল্পী, বাংলাদেশের সেরা সেরা শিল্পীদের সাথে উনি গান করে।
তো যে গানটি করব জিটকার রশিদ আল চিশতি নিজামী ওনার একজন খেলাপ্রাপ্ত পীর, তিনি একজন আল্লাহর ওলি, তিনি হইল ফকির জসিম। চিন্তা করেন, উনি হইল দেওয়ান জসিম, ওনার যিনি খেলাপ্রাপ্ত তাকে উপাধি দিতেছে ফকির, আর বাতেন সরকারও হইল ফকির। এই ফকিরের কথা ফকিরের কাছে রাখতেছি। ওনারই আর একজন মুরিদান আছে মঞ্জুর শাহ, তিনি কিন্তু শাহ, আর এখানে হইল ফকির জসিম। ওনার একটি গান, কারণ একটা মানুষের ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজকে নিজের চেনা জানা না হয়। তাই আমি আমার এই দরবারের যারা ভক্ত আছে, শিষ্য আছে, তাদের পক্ষ থেকে আমি কিছু নিবেদন আমার দয়ালের কাছে রাখবো। জানাও হে তো রতিয়া আমার আপন পরিচয় রে বাবা, জানাও হে তো রতিয়া আমার নাম কবির সরকার। এটা কে রাখছে? আমার দাদা। আমি শুনছি আমার দাদা আমার নামটা রাখছে মোহাম্মদ কবির হোসেন। এখন এই গান করি দিকে জসিম সরকার, উনি বলছে যে আমার থেকে সরকার লেখবা, এই জন্য সরকার লিখে সরকার হইতে পারি নাই। তাহলে আমার বাবার একটা নাম আছে, আমার একটা বাড়ি আছে, এইটাই কি আমার পরিচয়? না আমি কে, কোথা থেকে আসলাম, কি আমি কে, কোথায় যাব, আমার অস্তিত্ব কি, আমার মূল পরিচয় কি, বিষয় কি, এইটা আমি দলের কাছে জানতে চাই। জানাও হে দরদিয়া আপন পরিচয় গো, জানাও হে দরদিয়া আপনার আপনি নাতি নিলে, আপনার আপনি নাতি নিলে খুদা কি সেচে না যায় বলো, আল্লাহ কি সেচে না যায়। জানাও হে রদিয়া আপন পরিচয় গো, জানাও হে রদিয়া আপন পরিচয় গো, জানাও হে রদিয়া মায়ে, আপন পরিচয় গো, জানাও হে রদিয়া আবাতস খাগবাতে শূন্য নূর যাচ্ছে বাতে, আবাতস খাগবাতে শূন্য নূর যাচ্ছে বাতে, পঞ্চয়াত্মা পঞ্চরূহ, পঞ্চয়াত্মা পঞ্চরূহ বসত করে কে কোথায় বলো, বসত করে কে কোথায়। জানাও হে রবিয়া আপন পরিচয় গো, জানাও হে রবিয়া কামক্রোধ ছয় রিপু এরা কোথায় থাকে বাপু, এই দেহের কামক্রোধ ছয় রিপু এরা কোথায় থাকে বাপু, কোন নফসে আল্লাহ নবী
নবী কোন সময় কোন হালে রয় বলো কোন সময় কোন হালে রয় জানাও হে নবী আপন পরিচয় কোন নফসের কোন আকৃতি হয় কোন নফসে কোন খুরাকি খায় নফসের কোন আকৃতি হয় কোন নফসে কোন খুরাকি খায় কোন এলাকায় থাকো গুরু এই দেহের কোন এলাকায় থাকো গুরু কোন নফসেতে মা হাওয়ায় বলো কোন নফসেতে মা হাওয়ায় জানাও হে দরদিয়া আপন পরিচয় গো জানাও হে দরদিয়া দমরুহু না হয় আদম বল দয়ালকে বাই আদম দয়াল আমার একটি সুন্দর বন্দনা করেছেন সেই বন্দনার মধ্যে শুনতে পারলাম মাওলায় আমার আপন রূপে আদমকে গঠন করিয়াছেন তার নিজ রূপে আদমকে গঠন করেছেন আর এই গানের মধ্যে বলছে দম রুহু না হয় আদম বলো দয়াল কে বা আদম তাহলে আদম কে দম রুহু না হয় আদম বলো দয়াল কে বা আদম ফকির জসিম কই ভেদ না জানিলে হাতের জন্য ব্যথা যায় আমার হাতের জন্য ব্যথা যায় জানাও হে দরদিয়া আপন পরিচয় জানাও হে দরদিয়া আপন পরিচয় জানাও হে দরদিয়া এখানে আমার বাজান আর একটি কথা বলেছেন যে আজকে যেন আমরা এই যে মহরম এই বিষয়টা যেন ঠিক রাখি আজকে মহরমের 9 তারিখ এই পাক পাঞ্জাতনের একটি অংশ হলো হোসেন আলাইহিস সালাম একটি অংশ হলো হাসান আলাইহিস সালাম একটি হলো মা ফাতেমা একটি হলো মাওলা আলী আর একটি হলো রাসূল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তাদেরকে তো সচক্ষে দেখতে পারি নাই এই পাক পাঞ্জাতনও নাকি এই দেহের মধ্যে আছে তাহলে আমার এই দেহের মধ্যে হোসেন কোন জায়গায় হাসান কোন জায়গায় মা ফাতেমা কোন জায়গায় মাওলা আলী কোন জায়গায় নবী কোন জায়গায় এই বিষয়টাও একটু আজকে আমাদের মধ্যে বলে দিবেন কারণ হোসেনকে যে আমি মহব্বত করব সে আমার দেহের কোন জায়গার মধ্যে আছে কোন জায়গাটা মহব্বত করলে আমার হোসেনকে মহব্বত করা হয় জানাও হে দরদিয়া আপন পরিচয় গো জানাও হে দরদিয়া আপন পরিচয় গো জানাও হে দরদি আমার আপনার আপনি না চিনিলে আপনার আপনি না চিনিলে খুদা কিসে চেনা যায় বলো খুদা কিসে চেনা যায়
কেমন যেন একটা বিষয় নিজের ছোট কইরা তার মধ্য দিয়ে আমাদেরকে একটা গল্প শোনানো। আচ্ছা উনি খাটা মানুষ বাইটে মানুষ আমি কইছি নাকি? ইয়া তার কই নাই যে কবি সরকার খাটা মানুষ বাইটে মানুষ। আসলেই যে যে জায়গায় দোষী না এটা তারা বলে দেওয়া লাগে না, এটা তারে দিয়ে হয়ে যায়, তাই না? আজকে কর্তাপক্ষ আমাদের মাঝে পালা দিয়েছেন গুরু আর ভক্ত। তুমি দাঁড়ায় বললো যে রফি সরকারের মুখে শুনছি গুরু আর ভক্ত পালা হয় না, আর আমি আমার জায়গা থেকে বলবো গুরু আর ভক্ত ছাড়া কোনো পালাই নেই। গুরু আর ভক্ত ছাড়া কোনো পালাই নাই। এই জন্যই নাই, যিনি গুরু উনি নিজেকে প্রকাশ করার কারণেই তার ভক্তের সৃজন। আর ভক্ত যখন তার শুকরিয়া আদায় করেছে তখনই তার উপরে সে সন্তুষ্ট হয়েছে, তারপরে দুইজনের মধ্যে হয়েছে বিনিময়। বিষয়টা তাই না? যে গুরুর গুরুত্বপূর্ণ বিষয় ভক্তির যে বিষয়গুলি, এগুলি যদি শুরুর থেকেই না থাকতো তাহলে সৃষ্টি হইতো না। সৃষ্টি হয়েছে গুরু আর ভক্তের জন্য। গুরু আর ভক্ত কোনো কথা হয় না, পালা হয় না, তাহলে পালা হয় কিসের? পালাটাই গুরু আর ভক্তের। এই গুরু আর ভক্তের মধ্য দিয়ে আর একটা বিষয় আছে, আর একটা পালা চলমান। আর সেই পালাটা হইলো, একটা পালা হইলো আশা, যেটা হয়ে গেছে, আর একটা হইলো যাওয়ার পালা। এসেছিলাম ভালো, যেতে হবে, কিভাবে যাব, কোথায় আসছি, কোথায় যাব, কার কাছে যাব, কি রেখে যাব, কি নিয়ে যাব, এর ফায়সালা তো গুরু বিনে কেউ করতে পারবে না, কখনোই না। তাহলে কি পালা আমার বুলার বোর হাতে নাকি? আমার পালাই তো গুরুর সাথে। জানা করলে কোনো কিছুই বোঝা যাবে না। বেহালা এটা মিউজিক বাজায়। পড়লে লাভ কি, না পড়লে ক্ষতি কি? বায়াত পড়লে 5 পয়সারও লাভ নাই। বেজুত লাগবে কিনা? বায়াত পড়লে 5 পয়সারও লাভ নাই। নাই। এই কথা বললাম কেন? বায়াত হইছেন, অঙ্গীকার করছেন, একটাও পালন করেন নাই, লাভ আছে? বায়াত পরে অঙ্গীকার যা করেছেন সেই পথে যদি আপনি চলেন, ওই পথটাই হইল আল্লাহর পথ। ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। কি বাবা, বায়াত পড়ছি, পইরেই শেষ দিছি, আর জীবনে পীরের বাড়ি যাইও নাই, যাও আদা করছিলাম, এটাও মানি না, লাভ আছে? আর বায়াত হয়ে যদি যা ওয়াদা করেছেন তা পালন করেন, যেই পথ আপনি চলবেন ওই পথটাই সিরাতাল মুস্তাকিমের পথ, ওই পথ হইল আল্লাহর পথ। তাহলে আপনি হাঁটতে হাঁটতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। আর বায়াত যদি আপনি না হন তাহলে আপনি ওই পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। এক কথায় শেষ জবাব। পর আসছে বায়াত না হইলে ক্ষতি কি? এখানে আল্লাহর রসুল তার হাদিসের মধ্যে লিখলেন, মা সালা আলাহি বায়াতি কামা সালা সাবিতুন মান দাখালা নহি ফানাজ্জি। আমার আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো। ধ্বংস হইছে, প্রলয় হইছে, সব ধ্বংস হয়ে গেছে, মাত্র তারাই বেঁচে আছে যারা নূহ নবীর কিস্তিতে চড়ছিল। যারা নূহ নবীর কিস্তিতে চড়ে নাই তারা সকলই ধ্বংস হয়ে গেছে। নবী বলছে আমার আহলে বায়াত হইল ওই রূপ, এই নৌকায় যারা চড়লো মাত্র তারাই মুক্তির পথ পাবে, এই নৌকায় যারা চড়লো না তারা মুক্তির পথ খুঁজিয়া পাবে না। এই আহলে বায়াতই একমাত্র মুক্তির পথ, ইহা ছাড়া মুক্তির কোনো পথ নাই।
আর একটা হাদিসের মধ্যে আসছে ওমান মা তালা ইসাবিয়ান নুহিমাই তাফি জাহিলিয়াত। আল্লাহর রাসূল বললেন আহলে বায়াত ব্যতীত যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে ওই মানুষটা জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। ওই মানুষটা মারা যাবে জাহেলদের মতো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লিখলেন আল্লাহ শাইখুল্লাহ ভাষা খাও শয়তান, যার পীর নাই তারও একজন পীর আছে, ওর পীর হলো শয়তান। যদি আল্লাহর অনুগত্য করতে চান তাহলে একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যাইয়ে বায়াত গ্রহণ করেন, আর যদি আল্লাহর অনুগত্য না করে আপনি শয়তানের অনুগত্য করেন আপনার বায়াত হওয়ার দরকার নাই। এখন এখানে আমরা লাভ আর ক্ষতিটা বুঝলাম কিনা? বুঝছি। যদি আল্লাহর পথে যান তাহলে অলিদের পথে যান, অলির পথে গেলে আলীর পথে যাওয়া হবে, আর আলীর পথে গেলে রসুলের পথে যাওয়া হবে, আর রসুলের পথে যদি যাওয়া হয় ওই পথটাই আল্লাহর পথ। আপনি অলির পথে, আলীর পথে, রসুলের পথে, আল্লাহর পথে যাবেন না, আপনার জন্য শয়তানের দরজা খোলা। আপনার ভাল লাগলি পড়েন গা, না লাগলি না পড়েন গা। এই কথা আমি এই জন্যই বলি, পবিত্র কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বললেন আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত, আমি আল্লাহ যারা হেদায়েত দান করি না ওই মানুষ হেদায়েতের জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবেই না। কি এখন এই কথা মাথায় নিয়ে অনেক মানুষ চিন্তা করতে পারেন, তাহলে মনে হয় আমার কমাল আল্লাহ হিসাব লেহে দেয়। এর জন্য আল্লাহ ডেকে ডেকে বললো আমি তোমার চোখ দিছি, হাত দিছি, কান দিছি, নাক দিছি, মাথা দিছি, পাও দিছি, আমি তোমাকে কোনো কিছুই কম দেই নাই। তোমার চোখ আছে দেখলা না, হাত আছে ধরলা না, পাও আছে চললা না, হৃদয় আছে অনুধাবন করলে না, মস্তিষ্ক আছে ধারণ করলে না, বালহু আদাল, তুমি 4 পায়া জানোয়ারের চাইতেও খারাপ। এখন বাবা তুমি কোন হালে থাকবে এটা তোমার ব্যাপার। এ জায়গায় কারো কোনো কিছু কর্তৃত্বের নাই। একটা বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। এবার আমরা গান শুনলাম তার কাছ থেকে। এই গানটা জসিম ফকিরের। তার এই গানটা হইল নিজেরে নিজে চেনার কায়দা কি। আমার মধ্যে নফস কোথায়, আমার মধ্যে পাক পাঞ্জাতন কোথায়, এটা গান শোনেন আপনি তো। দেওয়ান রশিদের গান গাইলে, জসিম সার গান গাইলে। এখন ওই ঘরের যিনি মহাসাধক, যাকে সুফিজমের সম্রাট বলা হয়, ভারতের উপেন্দ্র ভট্টাচার্য বাংলার বাউল বই লিখতে যায় আমার সোনার বাংলাদেশের 2 জন সোনার মানুষের নাম উনি অগ্রগণ্য করেছে। তন্মধ্যে একটা হইলে আমার ঝিটকার মাটিতে ঘুমিয়ে আছে দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামি, এই মানুষটাকে বলা হয়েছিল সুফিজমের সম্রাট। আর একটা মানুষ ঘুমিয়ে আছে কুষ্টিয়ার মাটিতে, দরবেশজি লালন ফকির, যাকে নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়। আর সেই দেওয়ান রশিদের ঘরের গান আপনি গাইলেন, দেওয়ান রশিদের একটা গান আপনি আমার কাছ থেকে শোনেন। মায়া ভাষা বন্দী হয়ে, মায়া ভাষা বন্দী হয়ে চিনছ না তুমি তোমায়, আপন ঘরের খবর নিবি ও মন তাড়াতাড়ি যাই রে, ও মন তাড়াতাড়ি যায় নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাষা বন্দী হয়ে, মায়া ভাষা বন্দী হয়ে চিনছ না তুমি তোমায়, আপন ঘরের খবর নিতে ও মন তাড়াতাড়ি আয় নিজের ঘরের খবর নিতে। আপনারই জয় মিস্তারি বাবা পঞ্চভূত পাঞ্ছয় তরি, আপনারই জয় মিস্তারি পঞ্চভূতাই পাঞ্ছয় তরি, আল্লাহ আপনার নিজের কাছারি, আপনা নিজের কাছারে, নিজের কাছারি কি সুন্দর করে বানায়। আপন ঘরের খবর নিবিও মন তাড়াতাড়ি আয়। এই কথাটুকু যদি আমরা বুঝতে চাই, আমরা দুনিয়ার কত ঘর যে আল্লাহর ঘর বানাইছি, আর আল্লাহ বলল আল কালব বাইতুল্লাহ, একজন মুমিন ব্যক্তির কাল, এইটা হইল আমার ঘর। তাই এই গানের সাধক লেখলেন আপনারই যেই মিস্তরি পঞ্চভূতে বানছে এই তরি, আপনা নিজের কাছারি
উনি কি সুন্দর করে বানায়। আপন ঘরের খবর নিবি ও মন তাড়াতাড়ি আয়। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে ফিরছো না তুমি তোমায়। আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। খিদি অবদেশ মরুতে ভূমে এই ঘর খালি বাঁধিয়া শ্যামে। খিদি অবদেশ মরুতে এই ঘর খালি বাঁধিয়া শ্যামে। ওই দেখ রাধাকে রাখিয়া পাবে, রাধাকে রাখিয়া পাবে। রাধাকে রাখিয়া পাবে। কি সুন্দর বাঁশি বাজায়। আপন ঘরের খবর নিবি ও মন তাড়াতাড়ি আহি রে, মন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে ফিরছো না তুমি তোমায়। আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। চেয়ে দেখো নিজের চোখে ফরিদপুরের রায়নাল বয়াতি কইছে দেহে শুনে যার জ্ঞান হইল না আমি তার তেজ মারুম নাকি। চেয়ে দেখ তোর নিজের চোখে আপনারই নিজের বুকে। চেয়ে দেখ তোর নিজের চোখে আপনারই নিজের বুকে। দেখ এমন একজন মানুষ, এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাখা চালায়। আপন ঘরের খবর নিবি ও মন তাড়াতাড়ি আহি রে, মন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে ফিরছো না তুমি তোমায়। আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। এই পাখা যেদিন বন্ধ হবে আর না পাখি ঘরে রবে। এই পাখা যেদিন বন্ধ হবে আর না পাখি এই ঘরে যাবে। দলের পাখি দলে যাবে, দলের পাখি চলে যাবে। পাখি দলে যাবে, তুই থাকিবি গাছতলায়। আপন ঘরের খবর নিবি ও মন তাড়াতাড়ি আহি রে, মন তাড়াতাড়ি আয়, তোর নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে ফিরছো না তুমি তোমায়। আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। জমার খাতায় দেখ না দেখি ওরে আসল নাই তোর সকল বাকি। তোর জমার খাতায় দেখ না দেখি আসল নাই তোর সকল বাকি। তবে যেদিন দিবে লুকি, যেদিন দিবে লুকি পালাইয়া যাবি কোথায়। আপন ঘরের খবর নিবি ও মন তাড়াতাড়ি আহি রে, মন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিবি। মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে ফিরছো না তুমি তোমায়। আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। বাবুল কবি রশিদ বলে বলে তুমি কারে নিয়ে কাল কাটা আইলে সিটকার দেওয়ান। রশিদ বলে যারে নিয়ে দিনে কালে সে থাকিবে যায় রং মহলে। সে থাকিবে রং মহলে।
খবর নিবি অমন তাড়াতাড়ি আইবে অমন তাড়াতাড়ি আই নিজের ঘরের খবর নিবি ওরে মায়া ভাসে বন্দী হয়ে মায়া ভাসে বন্দী হয়ে চিনছো না তুমি তোমায় আপন করে নিজের মন তারা আরে আয় নিজের ঘরের খবর আপন ঘরের খবর নিবি এই গান তার গানের জবাব হে এরপরেও কিছু কথা থেকে যায় থাকে না আমার দেহের মধ্যে আল্লাহ নবী আলী ফাতেমা হাসান হুসাইন কোথায় থাকে আমি তো কোমরে বাবা কিন্তু একটা সমস্যা আছে ব্যাকের মধ্যে আছে কিনা ই আবার বুঝেও পড়ে না হ্যাঁ ইয়া ব্যাকের মধ্যে আছে কিনা বুঝে পড়ে না এই জন্যে যারা মহামনীষী তারা বলেছেন প্রত্যেক ঘটেই আছে খোদা কোনো ঘট নয় খালি কোনো ঘটে ফুটন্ত গোলাপ আর কোনো ঘটে হইল চাপাকলি দেহে আল্লাহ আছে দেহে রসুল আছে দেহে আলী আছে দেহে ফাতেমা আছে দেহে ইমাম হাসান আছে দেহে ইমাম হুসাইন আছে এখন কর্ম যাদের ঠিক আছে তার মধ্যে জাগ্রত আর যার কর্ম নাই ও মরবো ওরে নিয়ে কবরস্থানে কবর দিব ওর সাওয়ালটা 10 বছর পরে জিগাইব তোর বাপের কবর কোটে ও গোরস্থানে যায় বাবার এনেই থুইছিলাম নাকি আমাকে করিম কাহারে যেন কনে থুইছে তোমাকে করিম কাহারে তো এনেই থুইছিল তাহলে এইটা আমাকে আব্বার কবর হইব আছে কিনা এরকম মানুষ আবার কিছু কিছু মানুষ তারা নিজেদের মতো করে জায়গা করে নিয়েছে কিয়ামত পর্যন্ত তার কোনো বংশধর যদি নাও থাকে তারে মানুষ চিনবে চিনবে কেন ও নিজেরে চিনছে আর নিজেরে চিনার মধ্য দিয়ে আল্লাহ চিনছে রসুল চিনছে আলী চিনছে ফাতেমা চিনছে হুসাইন চিনছে হাসান চিনছে আর তাদের কর্ম করে ওই মানুষটা হয়ে গেছে অমর আর যেই মানুষটা অমর হয়ে গেছে ওই মানুষটারে কোনোদিন কেউ মৃত মানুষ কইব না ওই মানুষটা যেই জায়গার মধ্যে ঘুমাই আছে এই জায়গাটারে কইব মাজার এই জায়গাটারে বলবে মাজার আর মাজার শব্দের বাংলা অর্থ হইল এইটা দর্শনীয় স্থান এটা জিয়ারতের স্থান ওইখানে মানুষ কিয়ামত পর্যন্ত যাবে দর্শন করবে জিয়ারত করবে আর আমার মতো মানুষ মরবো এই নিয়ে যে গোরস্থানে তুইব আমার সাওয়ালও 10 বছর পরে ঠিক মতো কবর দেয় হ্যালো আমার ছেলেটাও 10 বছর পরে আমার কবরটা ভালো করে দেখাইতে পারবো না তো বিষয়টা বাবা আছে প্রত্যেক ঘটেই এই জায়গা থেকে যদি বলতে চাই কাল এটা হইলো আল্লাহর বসবাস এর স্থান হইল বাম স্তনের নিচে রুহে নবী এর স্থান হইল ডাইন স্তনের নিচে নফসে ফাতেমা এর স্থান হইল নাভির নিচে আকফা হাসান মাথার চাঁদির উপরে ফুফি ইমাম হুসাইন যার স্থান হইল ভুরুর উপরে ভুরুর মাঝামাঝি এই যে মানুষের দেহের মধ্যে আল্লাহ আলী শেরে হইল আলী ফাতেমা হাসান হুসাইন আছে এই জন্য এই দেহটা হইল পঞ্চভূতের দেহ এই দেহটা হইল পঞ্চভূতের দেহ এখন কর্ম করে যারা এদেরকে নিজের মধ্যে জাগাইতে পারছে তার কাছে হইল বর্তমান আর যার জাগে নাই ওর কাছে হইল অনুমান আর অনুমান যার কাছে ওরে লাঠি দিয়ে গুতাইলেও ও বিশ্বাস করবো না আমার দেহের মধ্যে আল্লাহ রসুল আলী নবী ফাতেমা আছে গান গা ওরে মায়া ভাসে বন্দী হয়ে মায়া ভাসে বন্দী হয়ে চিনছো না তুমি তোমায় আপন করে নিতে মন তারা আরে আয় নিজের ঘরে খবর নিতে আমার মধ্যে নফসেরা কোথায় থাকে এদের কর্ম কি নফসাম্বার আর বর্ণ হইল কালো কর্ম হইল গাফেল নফস লামা লাল বর্ণের কর্ম হইল চেকেট মূল হেমা এর কর্ম হইল
ধ্যান রং হইল জরদ, মুতমাইনা বর্ণ হইল সবুজ, কর্ম হইল মোফাশেকা, রহমানিয়া বর্ণ হইল সাদা, এর কর্ম হইল ফানাউল ফানা। ইহা আমার আপনার দেহের মধ্যে। এখন করণধারী মানুষ যারা, তারা কর্ম করে যে যার জায়গায় বসাইতে পারছে, এই জন্যে ওই দেহটা আর কখনো কুকামে জড়ায় না। আর যিনি চিনে নাই বুঝে নাই, ওই মানুষটা নফসের অধীন হয়ে চলে, ওর যা ভালো লাগে ও তাই করতে পারে। আর যারা ইহাকে কর্মগুণে সাধনার জোরে বাধিত করেছে, ওই মানুষটা, যেমন একটা উদাহরণ তো এরকম আছে, আপনারা বিরক্ত হচ্ছেন, একটা উদাহরণ এরকম আছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, উনি একটা সফরে যাইয়ে হঠাৎ করে আসর ওয়াক্ত নামাজের সময় হয়ে গেছে। তুমি অজু টজু কইরে মসজিদ ঘরের সামনে যাইয়া কোলের থেকে 6টা কুকুরের বাচ্চা মসজিদ ঘরের সামনে রাইখে উনি ভিতরে যায় নামাজ আদায় কইরে বের হচ্ছে। আর মসজিদে যত মুক্তাদি নামাজ পড়েছে, এরা সকলেই বড় পীর আব্দুল কাদের জিলানীরে বেড়াইয়া ধরছে, মারবে। আপনি কুকুর কোলে করে নিয়ে এসে এই কুকুর মসজিদ ঘরের সামনে রাইখে আপনি মসজিদ ঘরের ভিতরে গেলেন, আপনি না পাক হন নাই? আপনি অবস্থায় মসজিদ ঘরের ভিতরে গেলেন কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী উনি একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে বলল, আপনারা আমাদের চিনেন? বলে, কে আপনি? তখন উনি বলেছিলেন, গাউসুল আজম গাউসে পাক সামদানি মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি, আমি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী। বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলা হতভম্ব হয়ে গেছে। হুজুর আপনি? বলে, হ্যাঁ। বলে, যে কুকুরের বাচ্চা আপনি মসজিদ ঘরের সামনে রেখে ভিতরে ঢুকলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, এই কুকুরগুলি বাহ্যিক জগতের কোনো কুকুর না, এই 6টা কুকুর হইল আমার দেহের 6টা রিপু। এদেরকে নিয়ে যদি মসজিদে প্রবেশ করি, এদের কুমন্ত্রণায় আমি সালাতটা পরিপূর্ণ করতে পারবো না। এই জন্যে সালাতের জন্য ঢুকছি, তো এই জন্য ওদেরকে বাহিরে রাইখে ভিতরে যায়, মসজিদের ভিতরে যায় সালাত করলাম। এখন এদেরকে আমার সাথে করে নিয়ে যেতে হবে, এই জন্যে নিয়ে যাইতে হবে, ওরা আমার এই দেহেই থাকে। এরূপ সাধনা করে যারা নিজের মধ্যে এগুলিকে বাধিত করতে পারছে, ওই মানুষটার কুকামের সাথে জড়ায় না। ওরে মায়া ভাসে বন্দি হয়ে, মায়া ভাসে বন্দি হয়ে, চিনছো না তুমি তোমায়, আপন করে খবর নিতে অমর তারা, তারিয়া তোর নিজের করে খবর নিতে। তার গান কথা প্রশ্ন চেষ্টা করলাম গান দিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ফয়সালা করার জন্য। আমি একটা প্রশ্ন নিয়ে বেশ কিছুদিন ভালো ভালো কিছু শিল্পীদের সাথে আলোচনা করতেছি, কিন্তু আমার কাছে এই জবাবটা সঠিক মনে হয় না। ওনারা যা বুঝাইতেছে আমাদের, তাহলে এই প্রশ্নটা নিয়ে দয়াল আমি এটা বেকায়দায় আছি না। এই প্রশ্নটা আমি কবি সরকারে করি, আমাকে জসিম ভাইয়ের ছাত্র, তো ভালো একটা জবাব করবে এরকম আশা করা যায়। পালাগুরু আর ভক্ত মঞ্চে দাঁড়াইলো, সে তার মতো যা আলোচনা করার করলো, কই 100 হাতে করে নিয়ে এসে মাথা নিচে করবার চাইলে আমি করবার দিলাম না। এখন এই যে মাথা নিচে কইরা পায়ের মধ্যে সুমা দেয়, এই সুমা দিয়ে কয় যে আমি ভক্তি করলাম। আমার বিশ্বাস হয় না এটা ভক্তি। দিনদার পরহেজগার আউলে একরাম মুস্তাকিকু কদম বুসি কর্ণে মুস্তাহাব। মাহবুল হাসান দেওবন্দি সাহেব উনি বলছে কি, একজন মানুষ 5টা মানুষের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, সন্তান পারবে তার বাবা এবং মায়ের পায়ের মধ্যে চুমা দিতে, কি ছাত্র পারবে তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে,
নেককার বাদশা হইলে পূজাগণ তার পায়ের মধ্যে চুমা দিতে পারবে, স্ত্রী ভাবাবেগে স্বামীর পায়ের মধ্যে চুমা দিতে পারবে, একজন আশেক তার মাশেকের পায়ের মধ্যে চুমা দিতে পারবে। এটা কি মুস্তাহাব, এটা কদম বুসি। এর দলিলটা কোরআন শরীফের মধ্যে আছে, আছে কিনা? সূরা ইউসুফের মধ্যে আছে তো। তো এটা হলো কদম বুসি। এটা করে তোমরা ভক্তি খাও, আমার এটা বিশ্বাস না। আসলে ভক্তি কি? যারা ভক্তি জানে তারাই ভক্তি করে, আর এই ভক্তি যারা করে তারা ভগবানকে বাধ্য করতে পারে। কি? আর যে ভক্তি জানে না, যার ভক্তি নাই, সে পৃথিবীর যত কর্ম যত সাধনাই করুক, সে তার ভগবানকে বাধিত করতে পারবে না। খালি খারাইয়া ভক্তি রে কি, আর এটা কেমবা করে করা লাগে। আজকে একটু কইরা দেখাই থুয়ে যাবো, তুমি তার ভক্তি না দিয়ে ভক্তও নাই। কি পালাটা ভক্তের নিচে না? ভক্তি না দিয়ে তোর ভক্ত হও নাই। এই ভক্তিটা কেমবা করে করছো, কইরা দেখাই থুয়ে যাইবা। যারা গান শোনার জন্য আসছে, আমি চাই তোমার মধ্য দিয়ে তারা প্রত্যেকেই যেন এই ভক্তির জোরে ভগবানকে বাঁধতে পারে। খালি একটা কথার জবাব দিবে, তারপরে আর একটা গান শুনলাম, তোমায় না দেখলে হৃদয়ের জ্বালা বারে, দয়াল চান রে একবার এইসব দেও দেখা। দয়াল চান আমারে, আমি কি মরছি নাকি? হ্যাঁ, আমি তাজা দয়াল তোমার সামনে খারাই খারাই গান গাইতেছি, কথা কইতেছি, আমি তোমার গান শুনতেছি, আর তুমি আরে মরা দয়াল নিয়ে সিগির পারতেছ। কারণটা কি? আমার কথাই কিন্তু রাগ করেন না। প্রকৃত পক্ষে একটা ভক্তের কাছে মুর্শিদ যেখানে যে হালে যেভাবেই থাকুক জিন্দা। আর মুর্শিদ নিয়ে যদি কেউ মরা চিন্তা করে, ওর কাছে ওর মুর্শিদ তো মরছে, তার চাইতে বড় বড় মরা মর জৈতি। তোমার কাছে আমার প্রশ্ন, যে সামনে তাজা দয়াল থুয়ে যে মরা দয়ালের গান গাই যায়, ইয়ে গাওয়ার মানে কি? এই দুইটা কথা তোমার কাছে, আর আমি তোমার জায়গা থেকে লালন ফকিরের একটা গান তোমার শোনাই। সেইখানে তুই যেখানে সেখানে, তুই যেখানে সেও সেখানে, তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকিস কেন সোর করে, কাছের মানুষ ডাকিস কেন সোর করে। ওরে তুই যেখানে সেখানে, ভবে তুই যেখানে সেখানে, তালাশ করে করে রে, কাছের মানুষ ডাকোস কেন সুর করে, ভবে কাছের মানুষ ডাকোস কেন সুর করে। বিজলি চটকের নাই থেকে থেকেই ঝলক দেয় তোরে রংমহল ঘরে। বিজলি চটকের নাই থেকে থেকেই ঝলক দেয় তোরে রংমহল ঘরে। থাকে তোর পাশা পাশি অহর নিশি, ওরে পাশা থাকিয়া হর নিশি, পাশাপাশি হো অহর নিশি তোর দেখেও সে না হয় না রে, তারে তোর দেখেও সে না হয় না রে। কাছের মানুষ ডাকিস কেন সোর করে, কাছের মানুষ ডাকিস কেন তুই সোর করে। ওরে তুই যেখানে সেখানে, ওরে তুই যেখানে সেখানে, তালাশ করে করে রে, কাছের মানুষ ডাকোস কেন সুর করে, ভবে কাছের মানুষ ডাকোস কেন সুর করে। হাতের কাছে চারে পাও, ঢাকা দিল্লি খুঁজিতে যাও তারে,
কোন অনুসারে তোমার হাতের কাছেই যাহারে পাও ঢাকা দিল্লি খুঁজিতে যাও তারে কোন অনুসারে ও তুই এমন কি বুদ্ধি না ওরে আমার নদীর বোধে নাশা তুই এমন কি হে বুদ্ধি না হলি মন এই সংসারে তুই হলি মন এই সংসারে কাছের মানুষ ডাকিস কেন সোর করে কাছের মানুষ ডাকিস কেন সোর করে ওরে তুই যে কানে সাও সেখানে হবে তুই যে কানে সাও সেখানে তালাশ করে কাছের মানুষ ডাকস কেন সুর করে ধরে কাছের মানুষ ডাকস কেন সুর করে ঘরের মধ্যেই তার ঘর খানা খুঁজো যায় এই ঠিকানা সেথায় কে বসত করে তোমার ঘরের মধ্যেই তার ঘর খানা খুঁজো যায় সেই ঠিকানা সেথায় কে বসতে করে দরবেশ সিরাজ সাইকায় লালন রে তুই ধর্মে সিরাজ সাইকেল লাল তোমার সিরাজ সাইকায় হে লালন রে তুই তুই কি রূপ সে কি রূপ রে দেখে না তুই কি রূপ সে কি রূপ রে কাছের মানুষ ডাকিস কেন সোর করে কাছের মানুষ ডাকিস কেন সোর করে ওরে তুই যে কানে সাও সেখানে ওরে তুই যে কানে সাও সেখানে তালাশ করে রে কাছের মানুষ ডাকস কেন সুর করে ধরে কাছের মানুষ ডাকস কেন সুর করে এইরকম একটা কায়দা দাঁড়িয়ে প্রশ্ন কুতুরি কই রে গানটা গাইতে গাইতে এমন কোনো জায়গা নাই এই জায়গা দিয়ে প্রশ্ন ঢুকাই নাই আর এক প্রশ্ন করে তুইছে কয় আদম কি আদম কি এটা তো আদমের চেহারা কি আদম হইল আহাদের দম আদম হইল আহাদের দম যেটা আমার মধ্যে ফুকেছে এটা তার জায়গায় বাস্তব এটা বাইরেও না এটার ভিতরেও যায় না উনি ভিতরে বৈশা বৈশা পাস করতেছে আনফাস করতেছে পাস আনফাস এখানে কিন্তু দম নাই এখানে কিন্তু দম নাই বাতাস এটা ভিতরে নিতেছে এবং বাহিরে দিতেছে যিনি উনি হইল আদম আর উনি নিজেই যখন বেরিয়ে যাবে পাসও হবে না আনপাসও হবে না এটা বাতেন সরকারও থাকবো না এটা হয়ে যাবে বাতেন সরকারের লাশ এটা হয়ে যাবে বাতেন সরকারের লাশ মূলে যদি হিসাব করো খুঁজতে খুঁজতে সর্বশেষ আল্লাহ ছাড়া তুমি আর কোনো কিছুই পাবে না আর সব হারিয়ে যখন আল্লাহকে পাবা তখন যদি মিশে যাইতে পারো তাহলে তোমার আর তার মধ্যে খুব একটা তফাৎ থাকবে না ঘরের মধ্যেই তার ঘর খানা কি খোঁজে যায় এই ঠিকানায় এই জায়গায় কে বসত করে দরবেশ সিরাজ সাই কয় লালন দে তুই হীরা সাইকেল লালন দরবেশ সিরাজ সাই দরবেশ সিরাজ সাই কয় ফকির লালন তুই কি রূপে
সে কি রূপ রে দেখ না তুই কি রূপ সে কি রূপ রে কাছের মানুষ ডাকিস কেন সোর করে কাছের মানুষ ডাকিস কেন সোর করে ওরে তুই যে হামেশাও সেখানে ওরে তুই যে হামেশাও সেখানে আলাপ করে করে কাছের মানুষ ডাকো কেন সুর করে ভবে কাছের মানুষ ডাকো কেন সুর তুই করে যেখানে সেও সেইখানে ওরে তুই যে হামেশাও সেখানে সেও সেইখানেই তালাশে করিস না রে কাছের মানুষ ডাকিস কেন সোর করে কাছের মানুষ ডাকিস কেন সোর করে ঘটনা হয়েছে এনেও তো একটা ভেজাল কিছু কিছু মানুষের জন্য ব্যবসা কিছু কিছু মানুষের জন্য ঠিক আছে এনে এটা যদি ব্যাকের জন্য ঠিক কই তাহলে ব্যাক মোকাম্মেল হয়ে যাবে তাহলে আর বাপ দ্বারা বীর পাওয়া যাবে না হ্যাঁ এটা কোরআনী সংবিধান পবিত্র কোরআন শরীফ সূরা মুজাদালা পড়েন 12 নম্বর আয়াত আল্লাহ জানাই দিল হে রাসূল আপনি এই কি হয়েছে রে আপনার নিকটে একান্তে যদি কেহ কোনরূপ আলোচনা করে এই আলোচনার পূর্বে যেন সম্মানী সদাকা প্রদান করে আলোচনার পূর্বে যেন সম্মানী সদাকা প্রদান করে এর প্রতিষ্ঠা করেছে মাওলা আলী একদিনের মজুরি দিয়ে তো আমি আপনি যদি কখনো পীর মুর্শিদের সামনে যাই নিজস্ব কোনো প্রয়োজনে আমরাও যেন এই সম্মানী সদাকাটা প্রদান করি এখন এইটা এক শ্রেণীর মানুষ আছে এরা ব্যবসা করে এই ব্যবসা বলার মধ্যে একটা কারণ আছে আর এই কারণ রইল ও কোরআন শরীফ সম্বন্ধে কিছু জানে না ওরে কইবেন তুই কোরআন মানুষ একেবারে সিনায়াত দিয়ে কইব মানি না মানে আমার চেয়ে বেশি কেউ মানে না কিন্তু আসলে ও কোরআনের ভিতরটা জানে না কোরআনটাই জীবন বিধান কোরআনটাই সংবিধান কোরআনটাই মানব মুক্তির পথ খালি কোরআন এই কথা শুনলে পরে কই মানি কিন্তু ওর ভিতরে আছে কি তা জানি না এখন না জানা মানুষ এরা যদি আঙ্গ কবিরের লাহান ব্যবসা করে প্রজ্ঞা কোরআন জানে না তো আর যারা জানে তারা কখনো এই মন্তব্য করবে না সকলের প্রতি শ্রদ্ধা রইল ভক্তি বাবা তোমার কিছু কথা আমার দলের কাছে রাখলাম এই কথাগুলো রিপিট করে আবার বলতে পারতাম কিন্তু সময় লজ হয় এটা আমার দয়ালের জানা গান এই জন্য আর আমি রিপিট করলাম না তো যে দরবারে আসছি আমার সিরাজুল হক দয়াল আজকে তিনি আমাদের মাঝে নাই তার ছেলে আজকে সভাপতি হিসেবে আছে তাই উত্তরসূরি কিন্তু সেই দয়ালকে দেখার ভাগ্য আমার হলো না আজকে খলিল চাঁদ সেই তারই জন্যই সোনার বাসরটি সাজিয়েছে বাবা যার ব্যথা সেই জানে সেই বুঝে একটি বছর পর যখন এই অনুষ্ঠানটা আসে তখন আমার সিরাজুল চাঁদের জন্য এই বাসরটা সাজানো হয় খলিল চাঁদের যে এতগুলা মানুষ আসছে আমরা এতগুলো মানুষের মধ্যেও তার হৃদয়ের একটা জায়গা খালি থাকে যে তখন আমার সিরাজুল চাঁদ আমার আনসার চাঁদ আসবে
আমি তাকে ধরে আলিঙ্গন করব, তার রূপটা দেখব। বাবা, এটা প্রত্যেকটা তরিকতের মানুষই তার মুর্শিদকে দুই নয়নের থেকে আড়াল করতে চায় না। অলিরা তো মরে না, আউলিয়া লাইয়া মতো অলিরা জিন্দা। তাই আজকে আমার সিরাজুল চাঁদকে স্মরণ করে সাধক পাগল তারার একটি গান রাখার চেষ্টা করব। একবার সদয় হইয়া দাও দেখা সিরাজুল চাঁদ ভক্তে ওরে তোমার না থাকলে তয়ের জানা বারে রে, না থাকলে তয়ের জানা বারে রে, ও দয়াল রে, একবার সদয় হইয়া দাও দেখা ও মুর্শিদ চাঁদ ভক্তে ওরে একবার সদয় হইয়া ধনের কাঙা নই কইয়াবি জুবাইর চাঁদনি তো দিয়া ধনো ধনের কাঙা নয় কইয়াবি সিরাজুল চাঁদনি ধো নিয়া ধন তোমার
ধো চাতক মেঘে জল নইলে ওরে বান্ধব খাই না পানি খালে দিলে রে। বাজা চাতক মেঘে জল ওরে চাতক খায় না পানি খালে বাজা চাতক মেঘে জল নইলে ও দরদি খাই না পানি খালে দিলে রে। তেমনি তোমার আশা ভক্তে রাখি জল তেমনি তোমার আশা ভক্তে রাখি জল অসিরা দুলকা সদয় হইয়া দাও দেখা ও দয়া ওরে একবার সদয় ও দরদি বাজা পাগল তারা বড় দুঃখী ওরে তরদ মরণ কেবল আছে বা বাজা পাগল পাগল তারা বড় ওরে শুধু পাগল তারা বড় দুঃখী ওরে বান্ধব মরণ কেবল আছে বাকি রে। ওরে যদি উড়ে যাবে এই দেহের পাখি ওরে যদি ডুবে
মেঘে জল নইলে ওরে বান্ধব খাইতা পানি খালে রাজা চাতক মেঘে জল ওরে বাঁধব আয়না খালে রে চাতক মেঘে জল নইলে ও নাজিম চাঁদে খাই না পানি খালে ওরে তেমনি তোমার আশায় আমার আখি জল জলে ওরে তেমনি ভক্তে রাখি জল জলে ও সিরাজুল একবার সদয় হইয়া ও দয়া ওরে তোমায় না দেখলে দয়ের জ্বালা করে ওরে তোমায় না একবার সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ ভক্তে একবার সদাই হইয়া দাও দেখা ওই আনসার চাঁদ ভক্তে